আজ ধর্মস্থান আইন 1991 নিয়ে সুপ্রিম কোর্টে মামলা। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে মামলার শুনানি রয়েছে। এ বিষয়ে বিস্তারিতভাবে জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, কি জানা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ আশিসদা, শোনা যাচ্ছে? হ্যাঁ, দেখো, খুবই গুরুতর ঘটনা, মানে বিচার আজকে মামলা আজকে সুপ্রিম কোর্টে রয়েছে। ব্যাপারটার প্রেক্ষাপট একটু ব্যাখ্যা করা দরকার যে যখন রাম জন্মভূমি বাবরি মসজিদ বিতর্ক খুবই তুঙ্গে এবং কর সেবক বিজেপি বা হিন্দুত্ব পরিবারের সংগঠিত কর সেবকরা কয়েকবার হামলা চালিয়েছে বাবরি মসজিদ অঞ্চলে এবং অযোধ্যা ফয়জাবাদে খুবই উত্তেজনা। সেই রকম সময়ে দিল্লিতে ক্ষমতায় ছিল কংগ্রেস সরকার। সেই সময় একটি বিল পাশ হয়েছিল 1991 সালে, প্লেসেস অফ ওরশিপ অ্যাক্ট 1991। তাতে বলা হয়েছিল যে বাবরি মসজিদ এবং রাম মন্দিরের মামলাটি যেহেতু দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্ট এবং অন্যান্য কোর্টে বিচারাধীন, তাই সেইটি বাদ দিয়ে অন্য কোনো মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বার ইত্যাদি ধর্মস্থানের চরিত্র বদল করা যাবে না। 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতার লগ্নে যেটি যেমন ছিল সেই রকমই রেখে দিতে হবে, চিরকালের জন্য রেখে দিতে হবে। এটার কখনোই চরিত্র বদল করা যাবে না। এখন রাম মন্দির হয়ে যাওয়ার পরে যখন হিন্দুত্ববাদীরা তাদের এই ধর্মীয় এজেন্ডায় শর্ট পড়ে আর কি, কম হয়ে যায়, তখন তারা আবার নতুন করে ইস্যু খুঁজতে শুরু করে এবং সামনে আসে জ্ঞানবাপী মসজিদ। জ্ঞানবাপী মসজিদে তারা দাবি করে হিন্দু মন্দির ছিল কয়েকশো বছর আগে এবং সেখানে তারা হিন্দু মতে পুজো উপাসনার দাবি জানায়। নিম্ন আদালত, পরে হাইকোর্ট সেখানে সমীক্ষা চালাবার অনুমতি দেয়, হাইকোর্টে অনুমতি দেয়, নিম্ন আদালত আগে দিয়েছিল। সেই মামলা সুপ্রিম কোর্টে আসে। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় সহ যে বেঞ্চ ছিল সেই বেঞ্চের কাছে আসে। DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ হাইকোর্টের নির্দেশের উপরে স্থগিতাদেশ দেয় না, শুধু বলে সমীক্ষামূলকভাবে করতে হবে যাতে জ্ঞানব্যাপী মসজিদের কোনো ক্ষতি না হয়, কিন্তু সমীক্ষার নির্দেশ বহাল রাখে। এবং এর পরে যেটাকে বলা হয় ফ্লাড গেট খুলে যায়, একটার পর একটা এই ধরনের দাবি আসতে থাকে সম্ভলের ব্যাপারে, দাবি আসতে থাকে জৌনপুরের ব্যাপারে, দাবি আসতে থাকে রাজস্থানের দরগার ব্যাপারে। সারা দেশ জুড়ে এই ধরনের মূলত মুসলিম, এখন যেটা হচ্ছে মুসলিম ধর্মস্থানগুলোর ব্যাপারে দাবি আসতে থাকে যে সেখানে আগে মন্দির ছিল বা হিন্দু মতে পুজো হতো, সুতরাং সেগুলো আবার সমীক্ষা করা হোক, খুঁজে দেখা হোক, গর্ত খোঁড়া হোক, মাটির তলায় কি আছে দেখা হোক ইত্যাদি দাবি উঠতে থাকে। এবং সাধারণভাবে এখনো পর্যন্ত আদালত, নিম্ন আদালত বা হাইকোর্ট লেভেল পর্যন্ত সেসব সমীক্ষার কাজে কোনো বাধা সৃষ্টি করা হয়নি। 1991 সালের এই আইনকে সামনে রেখে মুসলিম পক্ষ বারবার বলেছে যে এ ধরনের কাজ করা যায় না, কিন্তু নিম্ন আদালত বা এমনকি হাইকোর্ট পর্যন্ত 1991 সালের আইনের ভিত্তিতে সমীক্ষা বা অন্যান্য বিষয় স্থগিত রাখা, বন্ধ করে দেওয়ার কোনো উদ্যোগ নেয়নি। এবং তারা অনেকেই বলছে যে DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ ইতিমধ্যেই জ্ঞানবাপীর ক্ষেত্রে যে রায় দিয়েছেন সেই রায়কে অনুসরণ করেই আমরা এই ধরনের রায় দিচ্ছি যে সম্ভল বা অন্য জায়গাতেও মসজিদ ইত্যাদিতে সমীক্ষা করা হবে। এই নিয়ে দেশে সাম্প্রদায়িক পরিস্থিতি ক্রমাগত খারাপ হচ্ছে। আমরা জানি সম্ভলে সমীক্ষা করতে যখন যাচ্ছিলেন সেখানে সংঘর্ষ হয় এবং 3-4 জন ব্যক্তি নিহত হয়েছেন, এরকম খবর আমাদের আছে। তবে হয়তো আরো বেশি হতে পারে। রাহুল গান্ধীকেও সেখানে যেতে দেওয়া হয়নি ঘটনার 11 দিন পরেও। এই পরিস্থিতিতে হিন্দুত্ববাদী শক্তি, মূলত অশ্বিনী উপাধ্যায়, সুব্রমণিয়াম স্বামীর মতো বিজেপি সাংসদরা, কিছু হিন্দু পুরোহিত সংগঠন, তারা সুপ্রিম কোর্টের কাছে এসে দরখাস্ত করে বলে যে 91 সালের আইন বাধা হয়ে দাঁড়াচ্ছে মসজিদ ইত্যাদি হিন্দুদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে। হিন্দুরা বিশ্বাস করে এই মসজিদগুলো আগে মন্দির ছিল বা হিন্দু ধর্মস্থান ছিল, সেখানে মসজিদ বানানো হয়েছিল, আমরা এগুলো ফিরিয়ে নিতে চাই, কিন্তু 1991 সালের আইন বাধা হয়ে দাঁড়াচ্ছে।
এরকম বেশ কিছু দরখাস্ত পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন মূলত জমা পড়ে সুপ্রিম কোর্টের কাছে। সুপ্রিম কোর্ট সেই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন গুলো এবং অন্যান্য আবেদন একত্র করে একটি বেঞ্চ গঠন করেছে, যার নেতৃত্বে রয়েছেন বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, এছাড়া আরো দুজন বিচারপতি সুপ্রিম কোর্টের, তাদের নিয়ে 3 জনের বেঞ্চ। এই বেঞ্চে আজকে বিকেল বেলা শুনানি হওয়ার কথা, 3টে সাড়ে 3টের সময় শুনানি হওয়ার কথা। একদিনেই শুনানি শেষ হবে বা রায় ঘোষণা হবে তা নয়, কিন্তু ভারতের ধর্মনিরপেক্ষ চরিত্রের জন্য এই মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এই মামলায় সুপ্রিম কোর্ট 1991 সালের ধর্মস্থান আইনকে রক্ষা করার মতো দৃঢ় অবস্থান না নেয়, তাহলে ভারতের সংখ্যালঘুদের ধর্মস্থান এবং সংখ্যালঘুদের সম্পত্তি ইত্যাদির উপর আক্রমণ বাড়বে এবং ভারতের ধর্মনিরপেক্ষতার কাঠামোর ওপরে একটার পর একটা আঘাত করবে। তাই গোটা দেশ তাকিয়ে আছে আজকে সুপ্রিম কোর্টে এই মামলার দিকে। হ্যাঁ, ধন্যবাদ জানাবো আশিস দা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।